ওয়েলকাম টু রোজু ছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি টাই ডাই এপিসোড। একটি শাড়ি টাই ডাই করেছি। আঁচল পাটে দেখেন লাল, তারপর একটু ডিজাইন, তারপরে হচ্ছে বডি পার্ট দেখেন, আর পাড়ের মধ্যে আমার ডিজাইন আছে। পাড়ের মধ্যেও হচ্ছে টাই ডাই, পুরোটাই হচ্ছে টাই ডাই শাড়ি। আর বডি পার্টে কিছু বরফি 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 দেখতে পাচ্ছেন ডিজাইন। হ্যাঁ, তার টোটালটাই হচ্ছে এখন আমি কাজটি দেখাবো। শাড়িটি ওপেন করে খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার শাড়ি, একটি রাজশাহীর হাফ সিল্ক শাড়ি নিয়েছি। খুব সুন্দর শাড়িটির কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি। এই যে এরকম পাতলা হবে, খুবই চমৎকার ফাইন ফিনিশিং, সুন্দর। ওপেন করেছি, এটা একটি মেরুন কালারের শাড়ি। হ্যাঁ, এবার দাগাঙ্কিত করে নিচ্ছি শাড়ির। এটা পাড়ের অংশ। আমার উপরের পাটটি হচ্ছে একটু চিকন, নিচের পাটটি একটু চওড়া। দাগাঙ্কিত অংশে সেলাই দিয়ে নিচ্ছি। সূচ এবং সুতা দেখাচ্ছি আপনাদেরকে। মোটা সূচ এবং বড় সুতা, মোটা সুতা, শক্ত সুতা। এটা বাটিকের জন্য স্পেশাল যে সুতা, এগুলা দোকানে পাবেন। বডি পার্টে কিছু মার্ক করে নিয়েছি। হাতের পোড়া দাগটি এখনও ছাড়েনি ভালো করে। আচ্ছা, মার্ক করা জায়গাগুলিতে বডি পার্ট, এগুলাতে হচ্ছে আমি বন্ধনী দিব। বডি পার্টের অংশের বন্ধনীটি দেখাচ্ছি। ঠিক যেভাবে দেখাচ্ছি শাড়ির ডিজাইনটা আপনাদের সেভাবেই করতে হবে। আর হচ্ছে আমি ছোট কাজ আসলে পছন্দ করি না, করিও না, পছন্দও করি না। ছোট কাজগুলো বড় কাপড়ে করা যায় না, তো আমি সবসময় বড় বড় কাজ করি। আর টাই ডাই জিনিসটা করলাম অনেক দিন পর, আসলে অনেক ব্যস্ততা যাচ্ছে, নিজের একটা বুটিক্স হাউস আছে। তো যাই হোক, এটা হচ্ছে বডি পার্টের বাকি বাইন্ডিংগুলো দেখালাম। এখন দেখাচ্ছি যে পাড় যে অংশটা, সেই অংশে শক্ত করে বেঁধে নিচ্ছি। এটা হচ্ছে আমার উপরের যে পার্টটা না, সেটাতে হচ্ছে পার্টটা চওড়া কম, উপরের পার্টটা একটু বিন্যাস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আরেকটা অংশ হচ্ছে চেষ্টা করছি একটু শক্ত করে বাইন্ডিং করার। এভাবে ফলো করে যদি এভাবেই করেন তাহলে এরকমই ডিজাইন আসবে, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে ছোট কাজ আসলে আমি করি না, পছন্দও করি না, দেখানোও পছন্দ করি না। শুধু শুধু ছোট কাজ দেখিয়ে কি হবে। এটা আইডিয়া পাওয়া যায় যে এরকম ডিজাইন আসবে, কিন্তু অ্যাকচুয়ালি বড় কাপড়ে সেই ডিজাইনটা আসতে চায় না। তারপরে হচ্ছে আমি নিচের যে পাড়ের অংশটা, সেই অংশটা বিন্যাস করে নিচ্ছি। এবং নিচের অংশটিকে সুন্দর করে বেঁধে নিচ্ছি, টাইট করে বেঁধে নিতে হবে। নিচের পার্টটা তো হচ্ছে আসলে এটা চড়া, সে কারণে আমার 3টা অংশ পড়ছে। এবার হচ্ছে আঁচলের যে অংশটি, সেই অংশটি টাইট করে বেঁধে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি শাড়িটি খুব সুন্দর হয়েছে, আমি খুব ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি। সেই কারণে মনে হলো যে ঠিক আছে, ভিডিও যখন রেখেছি তখন এটা এডিট করে আপনাদেরকে টিউটোরিয়ালটি দিয়ে দিই।
এডিট বলতে এক একটা ভিডিও হচ্ছে জয়েন করা, একটা ভিডিওর সাথে একটা ভিডিওকে জয়েন করতে হয়। তো তারপর হচ্ছে যে আমি দ্রুত ক্যামেরায় যেমন কাজ করছি, এটা তো নর্মালি করা যায় না। তখন হচ্ছে এগুলা হচ্ছে এডিটেড পার্ট। হ্যাঁ, আপনারা আবার অনেকে ভাবেন কি যে এডিটের মধ্যে আমরা অনেক রহস্য রেখে দেই, দেখাতে চাই না সব কিছু। যাই হোক, আমি চেষ্টা করি একেবারেই যেটা কাজটা করি সেই প্র্যাকটিক্যালটাই আপনাদেরকে দেখাতে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল। আর আমি তো আসলে সব কাজই এক্সপিরিয়েন্সমূলক করি, এগুলোও এক্সপিরিয়েন্স। শাড়ি বাঁধা হয়ে গেছে, এটা বডি পার্ট। ওটা আঁচল এবং পাড়ের যে অংশগুলো আমি বাঁধলাম এতক্ষণ বসে বসে, সেই অংশে আমি গরম ভ্যাট কালার দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই গরম ভ্যাট কালার। আমি এখানে 1 তোলা হলুদ ভ্যাট কালার ব্যবহার করেছি। হাইড্রোজ এবং কস্টিক দিয়েছি 2 তোলা করে। ভিডিও ভালো করে দেখবেন, কথাগুলি ভালো করে শুনবেন। কমেন্ট করতে গেলে গঠনমূলক কমেন্ট করবেন। যে কথাগুলি আমি বলে দিই সেই কথাগুলি আবারও কমেন্টে দেখতে ভালো লাগে না, তখন মনে হয় যে আপনারা ভিডিও টেনে দেখেছেন, অথবা উপর থেকে দেখেছেন, নিচ থেকে দেখেছেন, মাঝখান থেকে দেখেননি। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে যে আমি 1 তোলা হলুদ ভ্যাট কালার ব্যবহার করেছি এবং কেমিক্যাল দিয়েছি 2 তোলা করে। এই ভ্যাট কালারের সাথে গুলেছি এবং ফুটন্ত গরম পানিতে ভ্যাট কালারটি গুলেছি। শেষ। 20 মিনিট থাকবে ওভাবে। এখন দেখতে পাচ্ছেন একদমই পানি, এবং এটাও গরম পানি। 3 আঙ্গুল দেখতে পেলেন, তাই না? 3 চা চামচ পরিমাণ হাইড্রোস ফুটন্ত গরম পানিতে গুলিয়ে আমি শাড়ির বডি পার্টে ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। দিলাম। হাইড্রোস যে পানিটি, সে পানিটি নিচে জমা হয়েছে, এবং এখানে বডি পার্টের অংশটি আমি আবারও ভিজিয়ে রাখছি। ভিজিয়ে আমি ভালো করে যেন সব অংশে পানিটি যায় সেভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে বডি পার্টটিকে উল্টাচ্ছি পাল্টাচ্ছি এবং রেখে দিচ্ছি সেভাবে। আমার কালারটি আসলে ফেড করতে চাচ্ছি, ফেড হয়নি, তো আমি আবারও 3 চা চামচ পরিমাণ হাইড্রোস দিয়েছি ফুটন্ত 1 মগ গরম পানিতে, এবং আবারও ভিজিয়েছি। আবারও 20 মিনিট এভাবে রেখে দিব। 2 বারই আমি এভাবে 20 মিনিট করে রেখেছি। তো আমার এটা ওয়াশ হয়ে গেছে, আর আমার এটা ফেডও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একবারে স্পিনে দিয়ে দিচ্ছি, এটা ওয়াশ করার পরে। হ্যাঁ, ওইভাবে করার পরে আমার কাজ হয়ে গিয়েছিল। এবার আমি হচ্ছে বাইন্ডিংটি খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন। তাহলে এই হচ্ছে আমাদের শাড়ি। বাইন্ডিংগুলো খোলার পর দেখতে পাচ্ছেন যে মাঝখানে চুনরির মতো একটি বরফি ডিজাইন পড়েছে। শাড়িটি পরেছি, মডেলিং করেছি, শাড়িটি সুন্দর হয়েছে দেখতে। এই হচ্ছে টিউটোরিয়াল। আসলে আমি আঁচল এবং পাড়ে একটু ডিজাইন করে ভ্যাট কালার করেছি, এবং বাকি বডি অংশের কালার আমি ফেড করে ফেলেছি, উঠিয়ে ফেলেছি। আপনারা এভাবে যদি করতে চান করতে পারেন। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।